আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে আগত ভক্ত দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল। আজ বুধবার সকালে পূর্ব দাসরা এলাকার কালীখোলা মন্দির প্রাঙ্গণ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মন্দিরের আশেপাশের রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে। আগামী শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মানিকগঞ্জের মাটি মানুষের নেত্রী জনাব আফরোজা খানম রীতা আপার নির্দেশে এবং ছাত্রদলের উদ্যোগে আজকের এই যে রাস্তা সংস্কারের কাজটা চলতেছে, আমাদের মানিকগঞ্জের পৌরসভায় যে কয়টা মন্দির আছে এবং মন্দির কেন্দ্রিক যে কয়টা রাস্তা আছে সেই রাস্তাগুলো অনেক বেহাল দশা ছিল এবং এই বছর অতিবৃষ্টির কারণে আমরা রাস্তাঘাট বিপর্যস্ত হয়েছে। ছাত্রদলের উদ্যোগে আমাদের এলাকার স্বার্থে বা রাস্তাতে ভাঙা করা সব ঠিকঠাক করা হচ্ছে, এর জন্য আমরা খুবই উপকৃত। ধন্যবাদ যে ছাত্রদলকে আমাদের রাস্তাঘাট। দুর্গাপূজা সামনে রেখে ভক্ত দর্শনার্থীদের সুবিধার্থে এগিয়ে আসে ছাত্রদলের নেতা কর্মীরা। নিজেদের উদ্যোগে এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতার সহযোগিতায় রাস্তা মেরামতের কাজ শুরু করেন তারা। পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেটও বিতরণ করেন। ছাত্রদল নেতারা জানান, পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, একজন সাবেক সফল সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, জিয়া পরিবারের বিশ্বস্ত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা আপা মানিকগঞ্জ জেলা ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে মন্দির কেন্দ্রিক যে সমস্ত রাস্তাগুলো আছে যেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বা যেসব জায়গায় বৃষ্টি আসলে পানি জমে সেই সমস্ত জায়গাগুলো আমাদের সুন্দর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ট্রাকে করে আপনা নিয়ে এসেছি, আপনা ফালিয়ে কলনা গাড়ি দিয়ে আমরা ডলে ডলে রাস্তাগুলো মেরামত করে দিচ্ছি। যে সমস্ত এলাকায় যে দুর্গা মন্দিরগুলো রয়েছে আমাদের এই মানিকগঞ্জ শহরে, এই অঞ্চলে বেশিরভাগ রাস্তা একদম বাজে অবস্থা, রাস্তা দিয়ে চলাচল করা যায় না। দেখা গেছে বৃষ্টি হলে এখানে আসলে চলার মতো অবস্থা নেই। এর জন্য আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক আফরোজা খান রীতা আপা তিনি তার নিজ তহবিল থেকে ব্যক্তিগতভাবে তিনি যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নির্বিঘ্নে সুন্দর মতো রাস্তায় চলতে পারে, এর জন্য এই এলাকায় এই অঞ্চলে যত রাস্তা রয়েছে, যে সকল রাস্তা খারাপ রয়েছে সকল রাস্তা ঠিক করার জন্য আমাদের মানিকগঞ্জ জেলা ছাত্রদলকে তিনি নির্দেশনা দিয়েছে। সেই সুবাদে আমরা আজ থেকে এই ভাঙাচোরা রাস্তা ঠিক করার জন্য আমরা আজই মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। যে পর্যন্ত এই আশেপাশের রাস্তাগুলো ঠিক না হবে সে পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই কাজ অব্যাহত রাখবো। যারা দর্শনার্থী আছে এবং ভক্তবৃন্দ আছে তারা এই পূজাটা অনুষ্ঠানটা সুন্দর মতো করতে পারে, তার জন্য তোমার এই টাইম মতো কাজ করতে হবে। যার ছাত্রদল দায়িত্ব নিয়ে যেখানে এই পূজাটা সুন্দর করার জন্য যা যা করণীয় প্রয়োজন তোমরা করো। রাস্তা মেরামতের এই উদ্যোগকে মন্দির কমিটির নেতৃবৃন্দরাও সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক তার নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা যে উদ্যোগটা নিয়েছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অন্য কোনো সংগঠনের নেতাকর্মীরা এইভাবে আমাদের এই ধর্মীয় উৎসবটাকে সুন্দর করার জন্য যে পরিশ্রম, সেই পরিশ্রম আমরা এখনো সেটা চোখে দেখি নাই। শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরাই এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে করার জন্য, যাতে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক সুন্দর এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে পারি। সমস্ত ক্ষেত্রে তাদের শুধু রাস্তাঘাটটা
আইন শৃঙ্খলার ব্যাপারেও তাদের একটা প্রশংসনীয় উদ্যোগ আমরা দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির রিতাবার নেতৃত্বে ওনার নিজ উদ্যোগে যাতে দুর্গাপূজার যারা ভক্ত তারা সঠিকভাবে ঠাকুর দেখতে পারেন এবং সঠিক চলাচল করে তারা ধর্মকে উপভোগ করতে পারেন, তার জন্য উনি নিজ উদ্যোগে এখানে সংস্কারের কাজ শুরু করেছেন। শারদীয় দুর্গোৎসব সনাতনীদের একটা অন্যতম ধর্মীয় অনুষ্ঠান, এটাকে উনি সৌন্দর্যপূরণ করার জন্য উনি এই উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগটা রাষ্ট্রীয়ভাবেও প্রশংসনীয় এবং এই দেশের জন্য, এই এলাকার জন্য, আঞ্চলিক মানিকগঞ্জের জন্য এটা প্রশংসনীয় দাবিদার। মানিকগঞ্জ জেলা ছাত্র দলের এই উদ্যোগে দুর্গাপূজা ঘিরে ভক্তদের যাতায়াত কিছুটা হলেও সহজ হবে বলে আশা করছেন এলাকাবাসী।